গণহত্যাকারী পতিত ফ্যাসিস্ট শক্তির পুনর্বাসন ষড়যন্ত্রের অংশ হিসেবেই জুলাই যোদ্ধা শরীফ ওসমান বিন হাদিকে হত্যা চেষ্টা করা হয়েছে এমন দাবি ছাত্র শিবির সহ দেশের 18টি ছাত্র সংগঠনের। বুধবার এ সংক্রান্ত এক যৌথ বিবৃতি দিয়েছেন ওই সংগঠনগুলোর নেতারা। বিবৃতিতে বলা হয়েছে, বাংলাদেশকে নিয়ে আজ বহুমুখী ষড়যন্ত্র ও স্বাধীনতা সার্বভৌমত্ব বিরোধী অপতৎপরতা চলছে। ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদি হলেন এসবের বিরুদ্ধে সোচ্চার ও বলিষ্ঠ কণ্ঠস্বর। পতিত ফ্যাসিস্ট আওয়ামী লীগ ও তাদের দোসররা দেশের রাজনীতিতে বিভাজন ও নিজেদের পুনর্বাসনের নীল নকশা বাস্তবায়নের অংশ হিসেবেই জুলাই যোদ্ধা ও ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে আপোষহীন কণ্ঠস্বর ওসমান হাদিকে হত্যার জন্য এ অপচেষ্টা চালায়। ছাত্রনেতারা আরও বলেন, আমরা ব্যর্থহীনভাবে ঘোষণা করছি, এই হামলা কোনো বিচ্ছিন্ন সন্ত্রাসী ঘটনা নয়, বরং এটি জুলাই গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা ও নেতৃত্ব ধ্বংস করে পতিত ফ্যাসিস্ট শক্তির রাজনৈতিক পুনর্বাসনের সুসংগঠিত অপারেশন। এই বর্বর হামলা প্রমাণ করে গণহত্যাকারী ফ্যাসিবাদী শক্তি এখনও সক্রিয় রয়েছে এবং ভারতীয় আধিপত্যবাদের প্রত্যক্ষ পৃষ্ঠপোষকতায় তারা পুনরায় সংগঠিত হচ্ছে। তারা আরও বলেন, ভারতে অবস্থানরত গণহত্যাকারী শেখ হাসিনা এখন পরিকল্পিতভাবে জুলাই গণ অভ্যুত্থানের সম্মুখ সারির যোদ্ধাদের টার্গেট করছে। মুজিববাদ, ফ্যাসিবাদ, আধিপত্যবাদ ও অপসংস্কৃতির বিরুদ্ধে যারা দীপ্ত কণ্ঠে কথা বলছে, তাদের কণ্ঠ স্তব্ধ করাই এই ষড়যন্ত্রের মূল উদ্দেশ্য। বিবৃতিতে তারা দাবি করেছেন, হত্যাচেষ্টার 5 দিন অতিক্রান্ত হলেও সরকার কার্যকর ব্যবস্থা গ্রহণে ব্যর্থ হয়েছে। একই সাথে তারা দেশের সার্বিক নিরাপত্তা পরিস্থিতি, গণহত্যায় জড়িত থাকার সুস্পষ্ট প্রমাণ থাকা সত্ত্বেও আওয়ামী লীগের অসংখ্য খুনি ও দুষ্কৃতকারীর ধারাবাহিকভাবে জামিনে মুক্তি পাওয়া নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। সংগঠনগুলোর নেতারা 6 দফা দাবি জানান। তাদের দাবিগুলো হলো, ওসমান হাদির ওপর হামলায় জড়িত সকল সন্ত্রাসীকে অবিলম্বে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। জুলাই গণ অভ্যুত্থানের নেতৃবৃন্দকে সর্বোচ্চ রাষ্ট্রীয় নিরাপত্তা প্রদান করতে হবে। ভারতীয় প্রক্সি ফ্যাসিস্ট শক্তির মূল হোতা খুনি শেখ হাসিনা সহ সকল অপরাধীকে অবিলম্বে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করতে হবে। ফ্যাসিস্ট শক্তির আর্থিক উৎসের সঙ্গে যুক্ত সকল ব্যবসায়ীর সম্পদ বাজেয়াপ্ত করতে হবে। প্রশাসন, রাষ্ট্রীয় নিরাপত্তা ব্যবস্থা ও গণমাধ্যমে লুকিয়ে থাকা ফ্যাসিস্ট এজেন্ডা বাস্তবায়নকারীদের দ্রুত আইনের আওতায় আনতে হবে এবং সাঁড়াশি অভিযান পরিচালনা করে সকল অবৈধ অস্ত্র উদ্ধার ও জনজীবনের পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করতে হবে। ওই 18টি ছাত্র সংগঠন হল বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, জাগপা ছাত্রলীগ, বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস, জাতীয় ছাত্র সমাজ কাজী জাফর, বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস, বাংলাদেশ ইসলামী ছাত্র সমাজ, বাংলাদেশ ছাত্র মিশন, ছাত্র জমিয়ত বাংলাদেশ, গণতান্ত্রিক ছাত্র দল এলডিপি, বাংলাদেশ খেলাফত ছাত্র আন্দোলন, ভাসানী ছাত্র পরিষদ, নাগরিক ছাত্র ঐক্য, বাংলাদেশ ছাত্রপক্ষ, বাংলাদেশ মুসলিম ছাত্র ফেডারেশন, ইসলামী ছাত্র ফোরাম বাংলাদেশ, রাষ্ট্র সংস্কার ছাত্র আন্দোলন ও ন্যাশনাল ছাত্র মিশন। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।